শুরু হয়ে গেছে টানা 9 দিনের সরকারি ছুটি। ঈদ উল ফিতর সামনে রেখে গ্রামের বাড়িতে ছুটছে রাজধানীবাসী। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে। সময় মতোই ছেড়ে যাচ্ছে সব ট্রেন। সূচি ঠিক রাখতে এবার ঢাকাগামী 9টি ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে কর্তৃপক্ষ। ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে শোভন ও সুলভ শ্রেণীর কোচে মোট আসনের 25% দাঁড়িয়ে যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। এবার ঈদে 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। ধন্যবাদ লাইভা আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। সাপ্তাহিক ছুটির দিন কিন্তু আজ শুক্রবারে, এবং এই ছুটির দিনে বেশ ঘরমুখ মানুষের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মগুলোতে। আমরা যেহেতু গতকালকেই সরকারি অফিসগুলো সহ বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে, আজ সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে ভোর থেকে কিন্তু ঘরমুখ বা ঘরে ফেরা যেসব মানুষের মাটির টানে যে যারা দেশে ফিরছেন যারা এই ঈদে, সেই মানুষগুলোর কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি ভোর থেকেই। এবং টিকিট শিডিউল বিপর্যয় বা রেল যাত্রার যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু প্রতি বছরই ঘটে থাকে, কিন্তু এবার কিন্তু সেরকম শিডিউল বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি না। গতানুগতিক যে চিত্র সেটি কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখানে এসে কথা বলেছি বিভিন্ন যাত্রীদের সঙ্গে, তারা যেমনটি তাদের এই যাত্রা নিয়ে এবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন আমাদেরকে যে প্রতি বছরের ন্যায় প্রতি বছরের যে একটা চিত্র থাকে, রেল যাত্রার যে ভোগান্তি থাকে, সেই ভোগান্তি কিন্তু এবার তারা দেখতে পাচ্ছেন না। এবং পাশাপাশি আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ এবং তারাও জানিয়েছেন, তাদের সঙ্গে কথা হয়েছেন যে এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু বাড়তি ট্রেন কিন্তু তারা সংযোজিত করেছেন কমলাপুর প্ল্যাটফর্মে। এবং বেশ তারা এবং প্ল্যাটফর্মে ঢুকতেও কিন্তু 3 ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা জোরদার করেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু যাত্রীরাও বেশ স্বস্তি প্রকাশ করেছেন যে এই ধরনের নিরাপত্তা কিন্তু প্রতি বছর ঈদে কিন্তু তারা দেখতে পান না, বাট কিন্তু এবার তারা দেখতে পেয়েছেন। আমরা কথা বলেছি এবং যাত্রীদের সাথে, তারাও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রতি বছর থাকলে তাদের রেল যাত্রায় যে ভোগান্তি সেটির মাত্রা কমে আসবে না, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং টিকিট কালোবাজারির যে ব্যাপারটি সেটি কিন্তু এবার সেভাবে সক্রিয় হয়ে উঠতে দেখিনি আমরা। তারপরেও 2-1 যাত্রী আমাদেরকে যেমনটি বলছেন যে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, সশরীরে গিয়ে টিকিট কাটতে কিন্তু তাদেরকে একটু ভোগান্তি পোহাতে হয়েছে, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। পাশাপাশি একজন যাত্রীর সঙ্গে আমাদের একটু আগে কথা হলো, সে 3টা টিকিট কেটেছে কিন্তু তাকে দেয়া হয়েছে 2টি টিকিট, সেটি নিয়েও কিন্তু আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। এবং আমরা সে এটা নিয়ে আসলে রেল কর্তৃপক্ষের কাছেও যাবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে ঘরে ফেরা এসব মানুষের যে উচ্ছ্বাস আবেগ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাটির টানে বাড়ির টানে সব মানুষ কিন্তু আসলে ঈদ যাত্রায় এবার স্বস্তিতে বাড়িতে ফিরছেন, এমনটাই জানিয়েছেন আমাদেরকে বাড়ি ফিরে সব মানুষেরা। এখন চলে যাচ্ছে চট্টগ্রামের নয়ন বড়ুয়ার কাছে, অপেক্ষা করছেন তিনি। ধন্যবাদ শাহরিয়ার আপনাকে। আপনি যেমনটা কমলাপুর রেল স্টেশনে খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামে আমরা দেখছি কিছুটা স্বস্তি বোধ করলেও অনলাইনে টিকিট কেটে আবার দেখা যায় যারা শিডিউল বিপর্যয়ে পড়েছে যে ট্রেনগুলো, সেই ট্রেনের যাত্রীরা কিন্তু অনেকটা অস্বস্তি বোধ করছেন, যেহেতু সঠিক সময়ে ট্রেনগুলো যদি ছেড়ে যেত তাহলে তাদের জন্য তাদের যাত্রাটা সুখকর হতো বলে তারা মনে করছেন। তবুও কিন্তু তাদের কোনো দুঃখ নেই। আমরা দেখছি এখানে অপেক্ষা করেও যখন ট্রেনটি আসবে তখন কিন্তু তারা যাবে। পাহাড়িকা এক্সপ্রেস একটু আগে যে 7:50 যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি কিন্তু আমরা দেখেছি 8:50 ছেড়ে গেছে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। একই অবস্থা আমরা দেখছি, এখনও ট্রেনে আসেনি, যাত্রীরা অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মে তাদের অবস্থান আমরা দেখছি। ময়মনসিংহগামী যে বিজয় এক্সপ্রেস, সেই ট্রেনটি কখন আসবে তাও কিন্তু বলা মুশকিল। একটু আগে আমরা কথা বলেছি রেল স্টেশন ম্যানেজারের সাথে, তিনি বলছেন একটু পরে সেই ট্রেনটি আসবে। তবে যেখানে যাওয়ার কথা রয়েছে 9:15-তে, কিন্তু সেই ট্রেন এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে কিন্তু আসেনি। তার কারণে কিন্তু এখানে যারা যাত্রী তারা খুব হতাশের কথা বলছেন।
যদি সঠিক সময় ট্রেনটা আসতো তাহলে তাদের জন্য সুখকর হতো বলে আমাদেরকে জানিয়েছেন। তো রেল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, অন্যান্য যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু সঠিক সময়ে ছেড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।